ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, এটা অপবিত্ররা স্পর্শ করতে পারে না। তুমি মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজিস। মুশরিকেরা যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ নাপাক। এই অবস্থায় তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। ওমরে কয়, ফাতেমা ঠিক আছে স্পর্শ করব না, একটু শুনতে পারবো কিনা? কয় হ্যাঁ শুনতে পারবা। কয় তাহলে তোরা একটু তেলাওয়াত করি, আমারে একটু শোনা। এই কথা যখন শুনছে ওই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশে দাঁড়াইয়া রইছে। এই কথা যখন শুনছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের থেকে বাইর হইয়া এই পাশে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আসি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করতে করতে যখন লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে। খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া কয়, বন্ধ করো খাব্বাব, বন্ধ করো, তোমার এই তেলাওয়াত বন্ধ করো। আর বরদাস্ত করতে পারি না, আর একটু যদি সামনে বাড়ো আমার কলিজা ছিড়িয়া যাবে, আমি আর বরদাস্ত করতে পারি না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই জীবনের 2 পয়সা মূল্য নাই যেই জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে থাকে। বোন ফাতেমা আমার একটু তাড়াতাড়ি নিয়ে চল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি একটু পড়ি নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা, আমাকে একটু বলুন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করলেন, কার দাওয়াতে ইসলাম গ্রহণ করছেন? কে গেছিল ওনার কাছে দাওয়াত নিয়া? কেউ যায় নাই, কারো দাওয়াতে ওমর ইসলাম গ্রহণ করে নাই। কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজে আকৃষ্ট হইয়া ওমর ইসলাম গ্রহণ করছে। বাহারে আলমে হুসনশ দিলো জাতা জমিদারদ, বাহারে আলমে হুসনশ দিলো জাতা জমিদারদ, বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর মিশনের প্রথম কাজটা দিয়েছেন তিলাওয়াতে কোরআন। বন্ধুরে কও, বন্ধু আপনি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যান, কাফেরের বাচ্চারা তো আপনারে বাধা দে, এইখানে দাওয়াত দিতে পারবে না, এইখানে দাওয়াত দিতে পারবে না, এইখানে তুমি কথা বলতে পারবে না। এরকম দাওয়াতের কাজে যখন আপনি বাধাগ্রস্ত হবেন, সেখানে আর দাওয়াত দেওয়ার দরকার নাই। আপনি সেখান থেকে একটু নিকটতম দূরত্ব বজায় রাখি, উল্টা দিকে ঘুরি, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন। এই কাফেরের বাচ্চাদের কানে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন যাইয়া ঢুকবে, দেখবেন বিনা দাওয়াতে দলে দলে কলমা পড়া শুরু করবে। এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি, শুধু তেলাওয়াতের 2টা লাভ বুঝছেন না? বুঝেন না? মিশনের 2 নম্বর কাজ, মিশনের ইউজাক্কিহিম ওয়া ইউজাক্কিহিম। ওই ইয়াতলু আলাইহিম আয়াতিহির অনুবাদ করছি না শব্দে শব্দে। এই 2 নম্বর মিশনের মধ্যে শব্দ একটা। শব্দ কয়টা? একটা। ওয়া ইউজাক্কিহিম, এই অন্য জায়গাত বয়ান করে না, রেডি বয়ান করে না, বেশ কম আছে বাবা। এইডে হুঁসুসগা তো খালি মাদ্রাসার স্টাফ আছে, হুঁসুসগা মাদ্রাসার কি আছে? স্টাফ আছে। এই হুঁসুসগার ভিতরে আপনার 20 জন 21 জন হলেও মাদ্রাসার উস্তাদ। এর ভিতরে 15-16 গা আছে বড্ডা বড্ডা বালা বালা উস্তাদ, যেগুলি মেশকাত শরীফ পড়ায়, জালান শরীফ পড়ায়, হেদায়া পড়ায়, কই শরিয়া কায়েত পড়ায়, বড্ডা বড্ডা বালা বালা আলে মোগল। এইগুলোর হকানে এটি বই বই ফালতু কথা কইতে পারেনি, নেটওয়ার্ক আসাই দিত না। কি কন? ওয়া ইউজাক্কিহিম, ওয়া মানি এবং ইউজাক্কিহিম মানি তিনি পবিত্র করবেন তাহাদেরকে।
তিনি পবিত্র করবেন তাহাদেরকে ইউজাক্কি তিনি পবিত্র করবেন। তিনি কে? ওই লাকাদ মান্নাল্লাহু মানি তিনি আমার রাসূল পবিত্র করবেন উনার সাহাবীদেরকে। উনার সাহাবীদের কে? আল্লাহু আকবার। আমাকে বুঝি থাকলে বলুন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের কাজ পুরা করছেন না করেন নাই? মিশনের 2 নম্বর কাজ, আমার রাসূল সাহাবীদেরকে পবিত্র করবেন। তো রাসূলে সাহাবীদেরকে পবিত্র করেছেন না করেন নাই? কয়জনেরে? ওই ব্র্যাকেটে কেউ নাম আসেনি? তাহলে আমিরে মুআবিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পবিত্র হইছে না হয় নাই? এই জন্য আমি বলি, ও ছোট ভাইয়েরা, খবরদার খবরদার। সারা দুনিয়ার মানুষের এক পাল্লায় দিলে এই ওলি আব্দাল গাউস কুতুব মুহাদ্দিস মুফতি আলেম ওলামা সমস্ত মানুষ, সারা দুনিয়ার মানুষ সবগুলারে এক পাল্লায় উঠাই দিলে আর নবীজির সাহাবী কাতেবে ওহী হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পাল্লায় উঠাই দিলে সমান হবে না, সমান হবে না। আমার ভাইয়েরা দোস্তাবাব, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় নবীজির সাহাবীর একজন সাহাবীর পায়ের তালুর দুলাগুলাকে উঠাই দিলে সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব মিলিয়া একজন সাহাবীর পায়ের তালুর দুলার সমান হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ খাকে পায়ে বুহুরায়রা কায়রসদ। আমার বেরা দোস্তাবাব, রাসূলের মিশনের 3টা মৌলিক কাজের 1 নম্বর কাজ তিলাওয়াতে কোরআন, 2 নম্বর কাজ তাজকিয়া। 2 নম্বর কাজ কি? তাজকিয়া, পবিত্র করা। ও বেরা দোস্তাবাব, রাসূল পবিত্র করবেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। একটু এখানে বুঝেন না, সাহাবায়ে কেরামকে পবিত্র করবেন এই কথাটার অর্থ কি? সাহাবায়ে কেরামের কাপড়ের মধ্যে পায়খানা লাগছে নি? তো সাহাবায়ে কেরামকে পবিত্র করবেন এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো নবীজি বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেরকম অসুস্থ হয় এরকম তোমাদের কলবও অসুস্থ হয়। অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে যেরকম ডাক্তারের কাছে গেলে ডাক্তারের চিকিৎসা করে এটার রোগের থেকে পবিত্র করে, আমার রাসূল এই দুনিয়ার মানুষের তথা সাহাবায়ে কেরামের যারা ইতিপূর্বে ইমানদার ছিলেন না উনাদের কলবের মধ্যে বশরিয়তের যেই আমরাজগুলো আছে এগুলারে আমার রাসূলে চিকিৎসা করিয়া পবিত্র করবে। শুধু পবিত্র করবে নয়, দুনিয়ার হাসপাতালগুলোতে রোগী ভর্তি হলে শুধু চিকিৎসা করি বাইর করে দেয়, আর মুহাম্মদী হসপিটালে রোগী ভর্তি হলে এটারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করে না, শুধু চিকিৎসা করে না, বরং চিকিৎসা করি ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া বাহির করে। আমার ভাইরা দোস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হসপিটালে ভর্তি হওয়ার অ্যাডমিট ফর্ম ছিলেননি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাই যখন কালিমা এটা পড়ছে তখন মুহাম্মদী হাসপাতালের ভর্তি রোগী হইয়া গেছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগীদেরকে চিকিৎসা করিয়া উনাদেরকে আমরাজে বাতেনা, আমরাজে কলবিয়ার থেকে পবিত্র বানাইছেন এবং সাথে সাথে এক একজন ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া দিয়েছেন। না কান গলা বিশেষজ্ঞ, না কলব বিশেষজ্ঞ, কয় না জি, হার্ট স্পেশালিস্ট না কলব স্পেশালিস্ট। আমার ভাইয়েরা দোস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে, ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন আলী কাররামাল্লাহু ওয়াজহুকে, আলী কাররামাল্লাহু ওয়াজহু। আর কতগুলা মানুষের চিকিৎসা করি ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন। তোর মধ্যে একজন ডাক্তারের নাম বিশ্ববিখ্যাত ডাক্তার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত ডাক্তার।
बहके मुक़तदाया हसन बसरी इमामे पेशवाया बहके मुक़तदाया हसन बसरी इमामे पेशवाया হাসান বসরি আর কতগুলা মানুষকে আল্লাহু আকবার চিকিৎসা করিয়া রোগের থেকে পবিত্র করিয়া ডাক্তার বানাইছেন। তন্মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি। শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন। এই ধারাবাহিকতা চলতে চলতে এই চিকিৎসার ধারাবাহিকতার ডাক্তার বানানোর ধারাবাহিকতা আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছে। ভারতবর্ষের মধ্যে এরকম কলবের একজন ইন্টারন্যাশনাল ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলাকে এরকম চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন। তন্মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। ও মুরব্বিয়ানে কেরাম, এখন থেকে আমি খোদার কসম করে বলতেছি, এখন থেকে যদি ফজরের আজান পর্যন্ত এই নালায়েক ফরিদউদ্দিন শুধু মানাকিবে হাজী আমদাদুল্লাহ বয়ান করে, রাত শেষ হবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মানাকিব শেষ হবে না। আমরা চিনি না মানুষ, আমরা যেখানে সেখানে গালবালাই, যেখানে যেখানে সাবাবাজি করি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন অন্যতম বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আমার বেরা দোস্ত আহবাব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম কারি ইব্রাহিম সাহেব উজানি রহমতুল্লাহ আলাইহি। উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটু যদি না বলি তাহলে কৃপণতা হবে। আমার বেরা দোস্ত আহবাব উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী আমি পড়ছি, অত্যন্ত পুরাতন একটা কিতাব। আমাকে ওই আমাদের ফেনীর মরহুম হাকিম আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখাইছেন এই কিতাব উজানির কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী। এটার মধ্যে লেখছে এক সময় বলে আল্লাহু আকবার, হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির 5 পুরুষ আগে একজন কুতুব অতিবাহিত হয়েছেন, ওনার নাম আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে আমার বংশের মধ্যে 5 পুরুষ পরে একজন কুতুব জন্ম নিবে। ওই কুতুবের কাছে সোবায়ে বাঙ্গালের বঙ্গপ্রদেশের এক মজজুব 80 মুরিদ হবে। আমি মারা যাওয়ার পরে আমার খানেকার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এই দরজা আর কারো হাতে খুলবে না। ওই সোবায়ে বাঙ্গালের মজজুব দরবেশ জিকির করতে করতে আমার খানেকার সামনে আসি দাঁড়াইলে আমার খানেকার দরজা অটোমেটিক খুলে যাবে। শেষ পর্যন্ত আল্লাহু আকবার 5 পুরুষ আগের আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন হয়েছে, প্রতীয়মান হয়েছে যে উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি যাইয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছেন। জিকির করতে করতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খানেকার দরজার সামনে যাইয়া দাঁড়াইছে আর দরজা অটোমেটিক খুলে গেছে। কারি ইব্রাহিম খানেকার ভিতরে যাইয়া জিকিরে লিপ্ত হয়েছে। আল্লাহু আকবার। আমার বেইরা দোস্ত আহবাব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইয়া গেছেন। তন্মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম আল্লাহর কুতুব হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইয়া গেছেন। তন্মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আমার বেহরা দোস্ত আহবাব বিশ্ববিখ্যাত ডাক্তার। এই ডাক্তারির ধারাবাহিকতা এটা শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার প্রমাণ ওয়া ইউযাক্কিহিম, এটাই নবীজির মিশনের 2 নম্বর কাজ। নবীজির মিশনের আমার ভাইরা দোস্ত আহবাব এর মধ্যে আমি একটু সামান্য একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই, আপনারা যদি রাজি থাকেন। আমার ভাইরা দোস্ত আহবাব এখন কলবেরে আমরা একটু পরিষ্কার করার দরকার আছে নি? কলবেরে একটু রোগের থেকে পবিত্র করার দরকার আছে নি? ও ভাইরা দোস্ত আহবাব আমরা তো এমন হতবাগা 1450 বছর পরে দুনিয়াতে আসছি, নবীজিকে পাইলাম না, সাহাবিকে পাইলাম না,
তাবেঈকে পাইলাম না, তবে তাবেঈকে পাইলাম না, আইমায়ে মুজতাহিদিন পাইলাম না, আমার বেয়েরা দোস্ত আহবাব মুহাদ্দিসিন পাইলাম না, মুফাসসিরিন পাইলাম না, রশিদ আহমদ গঙ্গুহি পাইলাম না, কারি ইব্রাহিম পাইলাম না, মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি পাইলাম না। আমরা তো এমন হতবাগা, এখন এই কলবেরে আমরা কেমনে পবিত্র করব বলেন না। আমার বেয়েরা দোস্ত আহবাব হযরত উলামায়ে কেরাম গোটা কোরআন হাদিসটাকে পর্যালোচনা করলে দেখা যায় কলবকে পরিষ্কার করার 4টা মেডিসিন, মৌলিকভাবে 4টা। মৌলিকভাবে কয়টা? 4টা। কলবকে পরিষ্কার করার মৌলিকভাবে 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন। আমার বেয়েরা দোস্ত আহবাব, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলবের মরিচিকা পরিষ্কার হবে, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলব রোগ মুক্ত হবে। 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 2 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল্লাহ। আমার বেয়েরা দোস্ত আহবাব, অ্যান্টিবায়োটিক মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন, এক একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন অনেকগুলা রোগের কাজ করে। কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর জিকির, এই ঔষধগুলা, এই মেডিসিনগুলা একজন মানুষের কলবের মধ্যে বড় ছোট যত রোগ থাকে সমস্ত রোগের চিকিৎসা করে। 1 নম্বর তিলাওয়াতে কোরআন, 2 নম্বর জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির ও দোস্ত, আল্লাহর জিকির কি দিয়া করবেন? আল্লাহর জিকির কি দিয়া করবেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা মুখে যত জিকির করবা সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকরে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, ও ছোট মিয়ারা, মুসলমানের সন্তানেরা, ও কিশোরেরা, সাতার পাইয়া থেকে চৌমনি যাওয়ার জন্য সিএনজি সিটের মধ্যে উঠে বসছ যে খালি কিনলে বসি থাকতা। এই বলদের বয়স বলে শশি খাইলেও যায়, বসি খাইলেও যায়। তুই এমনি ফালতু বসি থাকলেও মনি যাবি। আর যদি এই সিএনজি সিটের মধ্যে বসি বসি নিজে নিজে শুনো মতো, কেউ শোনার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, ওই ও দুনিয়ার মানুষ, এই জিনিস একখানের দাম ফট করি বাড়ি গেলে কারো গুদামে যদি জিনিস এনে স্টক থাকে, হাতে গোপনে গোপনে রাইতে রাইতে কুটিপতি হইয়া থাকে। ঠিক নেই? ও ছোট মিয়ারা, গোপনে গোপনে এমন কিছু কাজ করো যেন কিয়ামতের ময়দানে তুমি তলে তলে আল্লাহু আকবার সওয়াবের পাহাড়ের মালিক হইয়া যাইতে পারো। সওয়াবের পাহাড় বনি থাকবে। সওয়াবের পাহাড় কেমনে বনি থাকবে? এই গাড়ির সিটে চলতে ফিরতে, জমিনের লাইলে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু বান্ধব কেউ শুনতো না, তুই ফ্রেন্ড সার্কেলের কাছে শরম পন লাগতো না। আল্লাহু আকবার। সঙ্গী বন্ধু বান্ধব সহপাঠী সহপাঠীর কাছে শরম পন লাগতো না। তুই নিজে নিজে চুপে চুপে গোপনে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একবার পড়লে আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। একবার পড়লে পড়বেন নি? ফজরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অদোস্ত, যদি কোনো মানে একটু সুযোগ কম থাকে, লম্বা যদি ফুটতে না পারেন তো কিরবেন শর্মাঙ্গের না মিয়া, তসবিহটারে হাতের মধ্যে লইবেন, লই আল্লাহ 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 আল্লাহ, খালি এই তলে 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 ভিতরে ভিতরে খালি জিব্বাটা লড়বো, ঠোঁটা লড়তো না, কেউ বুঝতো না আপনি কি করেন। আল্লাহ 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 আল্লাহ। আন্দরিরা মি তারাশো মি খারাস, আন্দরিরা মি তারাশো মি খারাস,
তা দমে আখের দমে ফারেগ মবাস তা দমে আখের দমে আখের বওয়াত যে এনায়ত বাতু সাহেব সির বওয়াত মরতে দমে আউলিয়া কা हाल होता पुरसुरूर मरते दम में औलिया का हाल होता पुरसुरूर लेके हाले जाकिरे रब्बुल उला कुछ और है আমার ভাইরা যে মানুষটা জিকির করতে করতে মারা যায় আল্লাহ 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 এই মানুষটার মরণের পরে রুহু বলে যাই আল্লাহর আরশের নিচে সিজদা দে একই সিজদায় কিয়ামতের দিন উঠবো কোন দিন কিয়ামতের দিন আল্লাহ 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 এই শব্দ এটা আল্লাহ আল্লাহ শব্দ এটা ইসমে আজম এই শব্দ এটা উচ্চারণ করা ইবাদত শব্দ এটা উচ্চারণ করা কি ইবাদত আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম হ্যাঁ ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা মিন ইবাদাতি ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আই আন দুআই এখানে আল্লাহর নাম দরিয়া ডাকারে আল্লাহ ইবাদত কইছে এইজন্য আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা ইবাদত শব্দ এটা উচ্চারণ করা কি ইবাদত কয় নম্বর মেডিসিন কয় নম্বর গেল হ্যাঁ 3 নম্বর মেডিসিনের নাম জিকরুল মাউত 3 নম্বর মেডিসিনের নাম কি জিকরুল মাউত মৌতের স্মরণ অদুস্ত আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌতের স্মরণ এটা কলবের জন্য রেতা কলবের জন্য ব্রাশ যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি দিল নরম হবে যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি আল্লাহু আকবার কলবটা পরিষ্কার হবে রোগ মুক্ত হবে এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই বলতেন বাবারা মওতের বেশি বেশি স্মরণ কেমনে করিবা দুইটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি হইল যত কাজ করিবা সব কাজের শেষ কাজ মনে করিবা আজকে যে ঘর থেকে বাইর হইতেছ মনে রেখো মন এটা তোর শেষ বাইর হওয়া হয়তো জিন্দা এই ঘরে আর তুই ঢুকতে পারবি না যতবার ঘরে ঢুকবা শেষ ঢুকা মনে করিবা যতবার বাইর হইবা শেষ বাইর হওয়া মনে করিবা যতবার খাইবা শেষ খাওয়া মনে করিবা যতবার ঘুমাইবা শেষ ঘুমানো মনে করিবা যতবার নামাজ পড়িবা শেষ নামাজ মনে করিবা অর্থাৎ প্রত্যেক কাজের শেষ কাজ মনে করিবা আল্লাহু আকবার 2 নম্বর আমার পিসা হুজুর কয় মুরাকাবায়ে মউত কইবা মুরাকাবায়ে মউত কয় মুরাকাবায়ে মউত কেমনে করিবা প্রতি রাত্রে ঘুমানোর জন্য ঘুমের বিছানার মধ্যে যখন শুইবা আল্লাহু আকবার বাতি নিবানোর পরে রুমের দরজা বন্ধ করার পরে সোজা হইয়া বিছানার মধ্যে শুইবা হাত পাগুলাকে সোজা করিবা চক্ষু বন্ধ করিবা এইবার মনকে বুঝাইবা ও মন এটা তোর রুম না মনে করে এটা তোর কবর আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায় মুখ খোদা है দেখা না একদিন কবর মে হোগা ঠিকানা একদিন অবন্দা ও মন আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায় আগামীকাল সকালে তো দুনিয়ার মানুষ একত্রিত হইয়া তোরে কবরে নিয়ে রাখি আসবে কেমনে যাবি আল্লাহর কাছে কি নিয়ে যাবি আল্লাহর কাছে মুখ কেমনে দেখাবি আল্লাহর কাছে এইগুলা কল্পনা করিয়া তারপরে ঘুমো প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এই কাজটা করবা এটাকে মুরাকাবায়ে মউত বলা হয় এই কাজটা 40 দিন করলে দেখবা তোমার মরণটাকে তুমি আর ভুলতে পারবা না যেই মানুষ মরণকে ভুলতে না পারে সেই মানুষ অন্যায় করতে পারে না কয় নম্বর মেডিসিন গেল 1 নম্বর কি ভুলে গেছে তেলাওয়াতে কোরআন 2 নম্বর জিকরুল্লাহ 3 নম্বর মৌতের স্মরণ 4 নম্বর জিয়ারাতুল কুবুর 4 নম্বর কবরের জিয়ারত 4 নম্বর কি ও ছোট ভাইরা মুরব্বিয়ানে কেরাম মা বাপের কবরস্থানে যাননি আল্লাহু আকবার শুক্রবারে মা বাপের কবরের কাছে যাবেন মা বাপের কবর জিয়ারত করবেন তাহলে আপনার নামটা আল্লাহর দপ্তরের মধ্যে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ হইব আরে বাদশার ডায়েরির ভিতরে একবার যদি ভালো মানুষ হিসাবে নাম উঠি যায় এই মানুষটার আর শাস্তি হয় না ওর খোদাবন্দে কুদ্দুসের ডায়েরির ভিতরে একবার
নেক সন্তান যদি লিপিবদ্ধ হইয়া যায়, এই সন্তান আর জাহান্নামে যাবে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, এটা কেমনে অর্জন করবেন? শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করবেন। জিয়ারত কেমনে করবেন? প্রথমে মা বাপের কবরের কাছে যাই, কিচ্ছু পড়বেন না। প্রথমে মা বাপের কবরের কাছে যাই, কিছু সময় কবরের দিকে তাকাইয়া থাকবেন, হুদা তাকাইয়া থাকবেন। তাকাইয়া নিজের মনটাকে তো আল্লাহু আকবার তলকিন করবেন। ও মন, আজকের দুনিয়া বিজ্ঞানের যুগ, টেলিফোনের যুগ, মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় যোগাযোগ করা যায়, কিন্তু মাত্র 3.5 হাত নিচে তোর আব্বা তোর চোখের সামনে শুইয়া রয়েছে, একটু যোগাযোগ তো করতে পারস না। মন সুখে আছে না দুঃখে আছে? আজকে যদি তোর মরণ আসি যায়, তোরেও মানুষ নিয়ে এরকম 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। কেমনে থাকবি? তোর ছেলেরাও তো তোর সাথে যোগাযোগ করতে পারবে না। এরকম মনের তলকিন করতে করতে এক সময় দেখবা তোমার মনটা মোমের মতো নরম হইয়া গেছে। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম টপ 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 করিয়া ফোটা ফোটা পড়ে, এরকম তোমার চোখের পানি টপ টপ করে ফুটতে লাগবে। তোমার দিল গলিয়া যাবে, মন নরম হইয়া যাবে। এইবার জিয়ারত শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আস। গোড়ার ডিমা মুসলমানের ফুলগল কবর জিয়ারতের দোয়াটাও তো শুদ্ধ করি মুখস্থ জানে না। কবর জিয়ারতের দোয়াটাও শুদ্ধ করে মুখস্থ জানে না। কবর জিয়ারতের দোয়াটা পড়ো, এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সহিত কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়ো। এরপরে আল্লাহর দরবারে মনে মনে দোয়া করো, ইয়া আল্লাহ, আমি যা কিছু তেলাওয়াত করলাম এগুলার সওয়াব আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বীদের রুহের উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শক্ত দিলের মানুষ, ও কঠিন দিলের মানুষ, ও ভাতুরিয়া দিলের মানুষ, চোখের পানি বাইর হয় না। একটা 10 নম্বরই সুই আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলেও তোর চোখের পানি বাইর হয় না। দিলেরে যদি নরম করতেছস, কবরস্থানে যা, বেশি বেশি কবর জিয়ারত কর, দেখবি দিল নরম হইয়া যাইব। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। আমার বেয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 3টা কাজ। 1 নম্বর কাজ হইল তেলাওয়াতে কোরআন, 2 নম্বর কাজ কলবের পবিত্র বানানো, 3 নম্বর কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমার বন্ধু, আমার কোরআনের ইলম আর হিকমত সাহাবীদেরকে শিক্ষা দিবেন। আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি, এরপরে আমার কথা শেষ। নবীজির মিশনের কাজ কয়টা? 1 নম্বর তেলাওয়াতে কোরআন। আজকে পর্যন্ত চালু আছে না নাই? কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি থাকবে না? এখন এটারে চালু রাখছে কারা? তেলাওয়াতে কোরআন শিক্ষা দেওয়ার মিশন চালু রাখছে কারা? নুরানি স্যারেরা, নুরানি ইঞ্জিনিয়াররা, নুরানি ডাক্তাররা, না নুরানি হুজুরেরা? আমার ভাইরা, দোস্ত আহবাব, নবীজির মিশনের প্রথম কাজ তিলাওয়াতে কোরআন, অদ্যাবধি চালু রাখছে আলেমেরা। নবীজির মিশনের দ্বিতীয় কাজ তাজকিয়ায়ে কলব। আমার ভাইরা, অদ্যাবধি চালু রাখছে আলেমেরা। অদ্যাবধি চালু রাখছে কারা? আলেমেরা। নবীজির মিশনের 3 নম্বর কাজ ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। দুনিয়ার মানুষের কোরআনের ইলম শিক্ষা দেওয়া। অদ্যাবধি এটাও চালু রাখছে কারা? এই মুহাম্মদিয়া মাদ্রাসাওয়ালারা। ওনারাও কারা? আলেম। তাহলে নবীজির মিশনের 3টা কাজ যারা চালু রাখছে তাদের নাম আলেম। তুমি তো মনে করছো যে তুমি সিল্লা কয়টা দিয়া, তুমি সেজদা কয়টা দিয়া, বাংলা বই পুস্তক কয়টা পড়ি আর আলেমের তোমার দরকার নাই। আল্লাহু আকবার। আলেম ছাড়া সমাজ চলে না, আলেম ছাড়া নবীজির মিশনের কাজ চলে না। যেহেতু বাপ মারা গেলে সাতারভাইয়া বাজারে যদি বাপের 30 বছরের করা একটা দোকান থাকে, বাপ মরি গেছে, তালা তো মারি রয়েছে, এখন এই দোকানের তালা খুলবে কে? বাপের রাখি যাওয়া সন্তান, বাপের ওয়ারিশ, বাপের রাখি যাওয়া ছেলে, বাপের ওয়ারিশ, বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরে, বাপের বন্ধ করা দোকানের তালা খোলে। ও ভাইরা, দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তর জন্য নবী হয়ে আসছেন। এখন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীজির রেখে যাওয়া মিশনের হাল ধরে কারা? নবীর ওয়ারিশ যারা। আর নবীর ওয়ারিশের নাম হইল হযরতে উলামায়ে কেরাম। জি, কারা ধরে রাখছে? আপনারা আমার একটু কোন, এই আলেমের প্রোডাকশন আপনাদের সমাজে দরকার আছে না নাই? যদি থাকে তাহলে মুহাম্মদিয়া মাদ্রাসার দরকার আছে না নাই?
হাই স্কুলে নেই বানাইবো আলেম, আলেম হাই স্কুলে নেই বানায়। আমার ভাইরা দোস্ত হাবাব, যদি দরকার থাকে মোহাম্মদিয়া মাদ্রাসাল্লাই কে কি দিবেন এনে 5 মিনিটের ভিতরে এনে ফট করি হাতে হাতে দিয়া দেন, সবাই পকেটে হাত দেন। 100 200 500 1000 2000 5000 10